এখন আমরা দেখি যে স্প্রিংয়ের পর্যায়কাল কীভাবে বের করব। তো ধরো তোমার কাছে কী দেওয়া আছে, এটা হচ্ছে একটা সিলিং দেওয়া আছে এখানে। তো এই সিলিংয়ের সাথে আমরা একটা কাজ করি, একটা স্প্রিং ঝুলাই রাখি এখানের মধ্যে, এটা হচ্ছে একটা স্প্রিং। এখন এই স্প্রিংয়ের মধ্যে আমি কী কাজ করলাম, একটা বস্তু ঝুলাই দিলাম। তো এখানে তো স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় থাকবে, যখন বস্তু ঝুলাই দিব তখন স্প্রিংটা কোন দিকে নেমে যাবে, এটা নিচের দিকে নেমে যাবে। তো ধরি এই অবস্থান থেকে এটা কি পরিমাণ নিচের দিকে নেমে গেছে, ধরি যে এখান থেকে এটা কিছু পরিমাণ নিচের দিকে নেমে গেছে, এটা এই পরিমাণ নিচের দিকে নেমে গেছে স্প্রিংটা, ঠিক আছে। এই পরিমাণ নিচের দিকে নেমে গেছে এখানে, তাহলে এই পরিমাণটা এখানে কত, এই পরিমাণটা হচ্ছে এখানের মধ্যে এক্স। যদি আমাদের এটা দরকার নেই, আমরা এখন এখান থেকে হিসাব করব। এখন যেহেতু এই পরিমাণ নিচের দিকে নেমে গেছে, এটা এখানে স্থির অবস্থায় থাকবে না। তা আমি কাজ করলাম কি, এই অবস্থায় আমি হাত দিয়ে এটাকে নিচের দিকে টান দিলাম, একটা টান দিয়ে ছেড়ে দিচ্ছি, জাস্ট এভাবে টেনে ছেড়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। যখন টেনে ছেড়ে দিব তখন কী হবে স্প্রিংটা, এবার এখানে কিন্তু আমরা টেনে ছাড়ি না, এক্ষেত্রে বস্তুটা ঝুলাই দিয়েছি, আস্তে 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 স্প্রিংটাকে নিচের দিকে নামতে দিচ্ছি, তখন স্প্রিং আস্তে আস্তে নিচের দিকে নেমে এখানে স্থির হয়ে যাবে। বাট এখানে কী কাজ করবো, স্প্রিংটাকে টান দিব, একটা জোরে টান দিব, টান দিয়ে ছেড়ে দিব, তখন স্প্রিংটা কী হবে, নিচের দিকে যাবে, আবার উপর দিকে উঠে যাবে, আবার নিচের দিকে আসবে, আবার উপরের দিকে উঠে যাবে। তার মানে স্প্রিংয়ের মধ্যে কী চলে আসবে, একটা সরল ছন্দিত গতি চলে আসবে, তখন স্প্রিংটা কাঁপতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের কাছে সিলিংটা। এখন স্প্রিং কী হবে, এই স্প্রিংটা কিছু পরিমাণ নিচের দিকে নেমে যাবে। তো আমি কি পরিমাণ নিচের দিকে নিচের দিকে নামাইছি, ধরি যে এখান থেকে আমরা এক্স পরিমাণ, এটাকে আমরা এক্স না ধরি আর, কারণ আমাদের কাছে এটা দরকার নেই। তো আমি কী কাজ করলাম, স্প্রিংটাকে এক্স পরিমাণ নিচের দিকে নামাইলাম। এখন কী হবে, স্প্রিংটা যেহেতু এখান থেকে এক্স পরিমাণ নিচের দিকে নামছে, এটা এখানে আসবে, আবার এক্স পরিমাণ উপরের দিকে উঠবে, আবার নেমে আসবে, আবার এক্স পরিমাণ নিচের দিকে নামবে। তার মানে স্প্রিংটা এখান থেকে নামে ডাউন এক্স পরিমাণ, আপ এক্স পরিমাণ, আবার ডাউন এক্স পরিমাণ, আবার আপ এক্স পরিমাণ। এভাবে স্প্রিংটা ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ করতে থাকে, ঠিক আছে। তার মানে সরল ছন্দিত গতি চলে আসবে। এখন এইখানে স্প্রিংয়ের মধ্যে চলে আসবে সরল ছন্দিত গতি, মানে স্পন্দন গতি চলে আসবে। এখন স্প্রিংটা যে কাঁপতে থাকবে, এখন এই যে স্প্রিংটা প্রথমে নিচের দিকে নামবে, তারপর স্প্রিংটা আস্তে 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 জিরোতে চলে আসবে, আবার উপরের দিকে উঠবে, নামতে নামতে আবার জিরোতে চলে আসবে। তো এই যে এখানে জিরোতে ছিল, জিরো থেকে নিচের দিকে নামছে, উপরের দিকে উঠছে, আবার উপরের দিকে উঠে আবার জিরোতে চলে আসছে, এখানে একটা পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে এখানে। এরপর স্প্রিংটা কী হবে, আবার নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, উঠতে উঠতে এখানে উঠবে, আবার নিচের দিকে নামবে, দুইটা পর্যায়ে কমপ্লিট হয়ে যাবে। এই যে এই একটা পর্যায়ে কমপ্লিট করতে, এখান থেকে এখানে, এইখান থেকে উপরে গিয়ে আবার এখানে আসতে, এই একটা পর্যায়ে কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। তো স্প্রিংয়ের পর্যায়কাল আমরা কিভাবে বের করব, তো স্প্রিংয়ের পর্যায়কালের সূত্র হচ্ছে টি সমান 2 পাই, পাইয়ের মান কনস্ট্যান্ট যেটা আমরা জানি 3.14 √/m ডিভাইডেড বাই কে, যেখানে এম কি, এম হচ্ছে এই বস্তু যেটা দেওয়া আছে এই বস্তুর ভর, আর কে কি, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। অর্থাৎ এই কনস্ট্যান্টটা বলে দিবে যে স্প্রিংটা কীরকম, কি বেশি শক্ত স্প্রিং নাকি একবার লুজ স্প্রিং। যদি কে এর মান বেশি হয় তাহলে স্প্রিং অনেক হার্ড স্প্রিং হবে, টানতে কষ্ট বেশি হবে, আর যদি কে এর মান কম হয় তাহলে স্প্রিংটা অনায়াসে আমরা লম্বা করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাছে স্প্রিংয়ের সূত্র। তো একটা প্রবলেম দেখি আমরা, এর উপর একটা প্রবলেম প্র্যাকটিস করি। এখন আমরা পর্যায়কালের কনসেপ্টের উপরে এই কোয়েশ্চেনটা দেখি। এখানে দেওয়া আছে কি যে 200 গ্রাম ভরের একটি স্প্রিং সরল ছন্দিত গতিতে গতিশীল, তার মানে এটা কাঁপতেছে বা স্প্রিংটা। তারপর মধ্য অবস্থান হতে স্প্রিংটি যখন এত মিটার সরণ হয় তখন এর উপরে ক্রিয়ারত বলের মান হচ্ছে এত, স্প্রিংটি পর্যায়কাল কত হবে, এটা আমরা কীভাবে বের করব, আমরা দেখি যে কীভাবে বের করতে হয়। তো ধরো তোমার কাছে কী দেওয়া আছে, এটা হচ্ছে তোমার সিলিং। তো তোমরা ম্যাথগুলো করার সময় অবশ্যই চিত্র আঁকবা, এতে ফিল পাওয়া যায়, ফিজিক্সটা বোঝা যায়। এটা হচ্ছে সিলিং, তো আমি এখানে একটা স্প্রিং ঝুলাই রাখছি। তো আমাদের পর্যায়কাল বের করতে হবে। তো এখন কত ভরের বস্তু ঝুলাইছি সেটা তো আমরা জানি না, তো আমি ধরে নিলাম যে একটা বস্তু এখানের মধ্যে ঝুলাই রাখছি, আর বস্তুর ভর কত সেটা কিন্তু আমাদেরকে বলে দেয় নাই, আমাদেরকে জাস্ট বলছে যে কি যে 200 গ্রাম ভরের একটি স্প্রিং সরল ছন্দিত গতিতে গতিশীল। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে যে কি যে এই যে 200 গ্রাম ভর যেটা দেওয়া আছে এটা স্প্রিংয়ের ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু আমরা জানি ভরটা কার হওয়া লাগে, বস্তুর হওয়া লাগে, এটা স্প্রিংয়ের ভর 200 গ্রাম না। তো এখানে ভর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই বস্তুর ভরটা, এখানে এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমাদের ভর যেটা দেওয়া আছে বস্তুর ভরটা হচ্ছে এখানে 200 গ্রাম। আর যদি কে এর মানটা জানতাম তাহলে কিন্তু আমরা ওই যে সূত্রের সাহায্যে 2 পাই √m ডিভাইডেড বাই কে, তো আমাদের কোনো কিছু দরকার ছিল না, জাস্ট এম এর মান এখানে দেওয়াই আছে,
আর কে এর মান জানা থাকলে ইজিলি পর্যায়কালটা বের করতে পারতাম। বাট প্রবলেম হচ্ছে এখানে কার মানটা দেয়া নেই, কে এর মানটা দেয়া নেই। এখন আমরা কিভাবে করব, এখানে একটা কথা বলা ছিল, কিন্তু বলা হচ্ছে যে কি, যে মধ্য অবস্থান হতে স্প্রিংটি যখন এত মিটার সরণ হয়, কত মিটার, 0.15 মিটার সরণ হয়, তখন ক্রিয়ারত বল কত, 0.3 হচ্ছে ক্রিয়ারত বল। এর মানে কি, যে আমরা এখানে স্প্রিং যেটা দেওয়া আছে, যখন এই স্প্রিং যেটা, এটা হচ্ছে মধ্য অবস্থান, মনে করো এটা হচ্ছে মধ্য অবস্থান, সাম্য অবস্থা আর কি এটা, ঠিক আছে। এখানে x ইজ ইকুয়াল কত, 0। তো স্প্রিংটা যখন এখান থেকে কত মিটার সরণ হয়, 0.15 মিটার। তো যখন স্প্রিংটার এখানে সরণ হয়, স্প্রিংটি লম্বা হয়ে যাবে, তাহলে কী পরিমাণ লম্বা হবে এখানে স্প্রিংটা, তো এইখানের মধ্যে এই স্প্রিংটা এখানের মধ্যে 0.15 মিটার লম্বা হয়ে গেছে। যখন এত মিটার লম্বা হয়, তখন এই যে স্প্রিংয়ের উপরে ক্রিয়ারত বল যেটা বলা হচ্ছে, যখন এত মিটার লম্বা হয়, তখন এর উপর ক্রিয়ারত বল কত, 0.5। তো ক্রিয়ারত বল বলতে এখানে, 0.3 বল বলতে স্প্রিংয়ের ফোর্সটা এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আর বস্তুর উপর ক্রিয়ারত বল, এখানে ওরা কোয়েশ্চেন কি লিখছে কি জানে, এখানের মধ্যে বলে স্প্রিংয়ের উপরে, আসলে স্প্রিংয়ের উপরে না, মানে স্প্রিংয়ের মধ্যে যেই ফোর্সটা জেনারেট হয়, যেই ফোর্সটা ক্রিয়েট হয়, সেটা কত এখানে 0.3, ঠিক আছে। তা আমরা কি জানি, আমরা তো স্প্রিং ফোর্স জানি, স্প্রিং ফোর্স এফ এস ইজ ইকুয়াল কত, কে এক্স। এখন স্প্রিং ফোর্স যেটা, সেটা কিন্তু দেওয়া আছে 0.3, কে এর মানটা জানা নেই। এখন যখন এই পরিমাণ ফোর্স হয়, তখন কতটুকু লম্বা হয়, এক্সের মান হবে 0.15, ঠিক আছে। এই পরিমাণ লম্বা হয়, তো এই পরিমাণ লম্বা হওয়ার জন্য এই পরিমাণ বল লাগে আমাদের। তাহলে আমাদের কে এর মানটা কত আসবে, কে এর মান হবে এখানের মধ্যে 0.3 ডিভাইডেড বাই কত, এখানে 0.15। এখানে কে এর মানটা কত আসবে, ক্যালকুলেট 2 আসতেছে। তাহলে পর্যায় আমাদের যেটা স্প্রিং কনস্ট্যান্ট, যেটা স্প্রিং কনস্ট্যান্ট আসলে 2, এখানে 2 নিউটন পার মিটার হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে 2 নিউটন পার মিটার। তো এখন স্প্রিং কনস্ট্যান্ট যেহেতু পাই গেছে, এখন তো আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এখানে কী কাজ করব, আমরা এখানের মধ্যে আমাদের এগুলো বসাই দিই। টি সমান কত জানি, 2π√m ডিভাইডেড বাই এখানের মধ্যে কে। বস্তুর ভর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানের মধ্যে 200 গ্রাম বা বলতে পারি 0.2 কেজি। তাহলে এখানে আমাদের মানগুলো বসাই দিই, 2 × 3.1416 √m এর মান কত, m এর মান হচ্ছে 0.2 ডিভাইডেড বাই কে এর মান কত, এখানের মধ্যে 2। তাহলে এখানে কত আসতেছে অ্যান্সার, এখানে আমাদের পর্যায়কাল যেটা আসতেছে সেটা হচ্ছে, এখানে আমাদের কাছে যে 2 কিন্তু কাটাকাটি চলে যায়, হয়তো এখানে এইটাও একটা মান দিতে আনতে যা, এখানে আমাদের কাছে 2 কাটাকাটি যাবে, 2 কাটাকাটি গিয়ে কত থাকবে, 2 × 3.1416 √0.1 থাকবে। এখন এটা কত আসে দেখি, এখানের মধ্যে √0.1 এটা আসতেছে এটা, তারপর এখানের মধ্যে ব্রেকেট দিয়ে ক্লোজ করে দেই, তারপর ইন্টু 2 × 3.1416, তাহলে কত আসছে এখানে, নিয়ারলি 2 সেকেন্ড আসছে, 1.986 বা নিয়ারলি 2 সেকেন্ড। তাহলে পর্যায়কাল হচ্ছে এখানের মধ্যে 2 সেকেন্ড।